সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। খুবই সহজভাবে বানানো যায়, খেতে অসাধারণ মজা। সারাদিন রোজা রেখে প্রচণ্ড গরমে ১ গ্লাস সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে নেবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সাবুদানার শরবত বানানোর জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা সামান্য একটু গরম হলে এর মাঝে দিয়ে দিব ১ কাপ পরিমাণ সাবুদানা। প্রথমে আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব। সাবুদানাগুলো ফুটে ওঠার পরে ৯ থেকে ১০ মিনিটের মতো সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন যখন সাদা কালারটা দেখা যাবে না, এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। এবার সাবুদানাগুলো উঠিয়ে আমি ছেঁকে নিব। সাবুদানাগুলো ছেঁকে নেওয়ার পরেই পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। এতে সাবুদানার আঠালো ভাবটা চলে যাবে এবং অনেক ঝরঝরা হয়ে যাবে। পর্যাপ্ত পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিব। চুলায় আমি এখানে ১ লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিলাম। এবার দুধটাকে জাল করে ঘন করে নিব। এখান থেকে আমি হাফ কাপ থেকে ১ কাপ পরিমাণ দুধ কমিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে রুহ আফজা ব্যবহার করব, সেজন্য চিনি এখানে 1/4 কাপ ব্যবহার করলাম। আপনি মিষ্টি কতটুকু পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার দুধটাকে জাল করে আমি সামান্য একটু ঘন করে নিব। সম্পূর্ণ দুধ থেকে ১ কাপের মতো দুধ আমি কমিয়ে নিব। দুধটা জাল করে আমি ১ কাপের মতো কমিয়ে নিয়েছি। এবার এর মাঝে সাবুদানাগুলো দিয়ে দিব। অনেকে প্রশ্ন করতে পারে, দুধের সাথে সাবুদানা একত্রে জাল দিলেই তো হতো, আলাদা করে কি দরকার ছিল সাবুদানাটা সেদ্ধ করে নেয়ার? একত্রে যদি জাল দেয়া হতো তাহলে কিন্তু অনেকটা আঠালো হয়ে যেত। এটা কিন্তু তখন আর শরবত হতো না, পায়েসের মতো হয়ে যেত। তো সাবুদানা দেওয়ার পরে আমি দুধটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেখুন সাবুদানাটা কতটা ঝরঝরে আছে। এই পর্যায়ে দিয়ে দিব রুহ আফজা। এখানে 1/4 কাপ পরিমাণ রুহ আফজা দিচ্ছি। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন রুহ আফজার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। রুহ আফজাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি অপেক্ষা করব দুধটা একবার বলক আসা পর্যন্ত। জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধু একবার বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। দুধটা একবার বলক চলে এসে দেখুন, এই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নিব। নামিয়ে নরমাল তাপমাত্রায় আসার পর আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর ফিরে আসবো। ফিরে এলাম দুধটা একেবারে ঠান্ডা হওয়ার পরে। এই শরবতটা যত ঠান্ডা পরিবেশন করবেন খেতে ততটাই ভালো লাগে। দেখুন সাবুদানাগুলো ফুলে কিন্তু আরও ডবল হয়ে গেছে। আর আলাদা করে সাবুদানাটা সিদ্ধ করে দুধের সাথে মিলানোর জন্য এখানে কিন্তু কোনো আঠালো ভাব নেই। এবার শরবতের স্বাদ আরেকটু বাড়ানোর জন্য কিছু ফ্রুটস ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি কলা। এখানে আপনি আপনার পছন্দ মতো যেকোনো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আবার চাইলে জেলও বানিয়ে সেটা কিউব করে কেটেও ব্যবহার করতে পারবেন। আমি এখানে কলা, স্ট্রবেরি আর খেজুর ব্যবহার করব। আবারও বলছি, আপনার হাতের নাগালে যেসব ফ্রুটস থাকবে সেটা এখানে ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে পরিবেশন করুন খুবই মজার সাবুদানার শরবত। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানার শরবত। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। এবার পরিবেশন করুন খুবই মজার সাবুদানার শরবত। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।